ইতিমধ্যেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন নিয়ে খুশির খবর দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে 8টি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সেটি হলো যে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের এসআইআর নিয়ে আর ভয়ের কোনো কারণ নেই। যদি 2002 সালের ভোটার তালিকাতেও আপনাদের নাম না থাকে এবং কোনো ডকুমেন্টসই যদি আপনারা দেখাতে নাও পারেন, তাহলেও আপনাদের ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআরে কোনো রকম সমস্যা হবে না, এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটি খুশির খবরই রয়েছে আপনাদের জন্য। পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে, যেমন আধার কার্ডকে নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে। এছাড়াও এনুমারেশন ফর্ম নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এছাড়াও যারা অবৈধ অধিবাসী রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং পাশাপাশি 2002 সালের ভোটার লিস্ট, 2003 সালের ভোটার লিস্ট নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। তো এক এক করে জানাবো, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন, তাহলে কিন্তু একদম বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো প্রথম যে খুশির খবরটি রয়েছে সেটি আপনাদেরকে আগে জানিয়ে দিই, তারপর এক এক করে আমরা একদম বিস্তারিত আপডেটে ফিরে যাব। তো প্রথমত যে খুশির খবর রয়েছে সেটি হলো যে যদি 2002 সালের যে ভোটার লিস্টটি রয়েছে সেই ভোটার লিস্টটিতেই কিন্তু আপনাদের নাম থাকতে হবে, এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দিয়েছিল। তবে এই 2002 সালের ভোটার লিস্টটিকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে এই এসআইআরে। আপনারা প্রত্যেকেই জানেন যে 15ই অক্টোবরের মধ্যে সমস্ত যে এসআইআর কাজ সেগুলো কিন্তু শেষ করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সমস্ত পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা আধিকারিক রয়েছে তাদের দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার বাবা মায়ের নাম না থাকে, ধরুন আপনার বাবা মায়ের নাম নেই এবং আপনার নামও 2002 সালের ভোটার লিস্টে নেই, পাশাপাশি আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে, যে 11টি ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল, সেই 11টি ডকুমেন্টসও আপনাদের নেই, তাহলে কি আপনার ভোটার ভেরিফিকেশন হবে? এই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের যথারীতি উত্তর আজকের এই ভিডিওটিতে জানাবো। সেটি হলো নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত বিএলও অফিসারদের কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যদি 2002 সালের ভোটার লিস্টে কারো বাবা মায়ের নাম না থাকে এবং নিজের নামও যদি না থাকে, 11টি ডকুমেন্টসের মধ্যে যদি কোনো ডকুমেন্টসই না থাকে, তাও কিন্তু ভোটার যে লিস্ট রয়েছে সেই তালিকা থেকে আপনার নাম কিন্তু বিএলও অফিসাররা বাদ দিতে পারবে না। সর্বপ্রথম বিএলও অফিসাররা আপনার বাড়িতে যাবে, এনুমারেশন ফর্ম নিয়ে যাবে, এনুমারেশন ফর্মটি দেবে, তারপর ডকুমেন্টসের কথা তো বলবে, 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আছে কিনা সেটি দেখবে, 2002 সালের তালিকায় নাম রয়েছে কিনা সেটাও কিন্তু দেখবে। দেখার পর যদি দেখে কোনো ডকুমেন্টস নেই, লিস্টের নামও নেই, তাহলে কিন্তু অবশ্যই আপনার যে অর্থাৎ আপনার যে গ্রামবাসী রয়েছে, অর্থাৎ ধরুন আপনার যে পাশাপাশি কোনো বাসস্থানের লোক রয়েছে, যারা আপনার পাশের বাড়ির লোক রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করবে সেই বিএলও অফিসাররা যে আপনারা কতদিন ধরে এই পশ্চিমবঙ্গে বসবাস করছেন। যদি তারা সমস্ত কিছু একদম বিস্তারিতভাবে আপনার অর্থাৎ আপনি কতদিন ধরে এখানে বসবাস করছেন সেটি যদি তারা একদম পরিষ্কারভাবে জানাতে পারে, তাহলে ভোটার ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে। ধরুন আপনার বিভিন্ন কারণে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনারা দেখাতে পারছেন না, হয়তো বন্যার জলে ভেসে গেছে বা হয়তো আগুনে পুড়ে গেছে বা কোনো রকম সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আর আপনাদের কোনো রকম সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে। আপনারা পাশের বাড়ির যদি কোনো পাশের বাড়ির অর্থাৎ কেউ যদি আপনাদের বিএলও অফিসারদের বলে যে আপনারা অনেক দিন ধরেই বসবাস করছেন, সেই নিয়ে যদি একদম পরিষ্কারভাবে যদি তারা প্রমাণ দিতে পারে, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে। তো এটি একটি দারুণ সুখবর আপনার জন্য। বিএলও অফিসাররা আপনার বাড়িতে যাবে, ডকুমেন্টস না পেলে পাশের বাড়ির লোককে জিজ্ঞাসা করবে, এটাই কিন্তু মোদ্দা কথা, অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
তো বুঝতে পারলেন, আর কোনো অসুবিধা নেই। যদি বিএল অফিসাররা আপনার বাড়িতে যায় এবং গিয়ে কোনো ডকুমেন্টস না পায়, ভুয়ো নথি দেখতে পারে, অর্থাৎ আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ যদি ভুয়ো থাকে, যদি তারা অর্থাৎ আপনারা যদি ধরা পড়েন, তাহলে কিন্তু ভোটার ভেরিফিকেশনের যে লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে তাৎক্ষণিক আপনার নাম কিন্তু কেটে দেওয়া হবে, অর্থাৎ বাতিল করে দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে অনেকের, যে আপনারা যদি ঠিকানা পরিবর্তন করে থাকেন সেক্ষেত্রে কি হবে। ধরুন আপনারা অনেক দিন ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছিলেন এবং 2002 সালেও আপনার ভোটার লিস্টে নাম আছে, এখন আপনারা কাজের সূত্রে আপনারা অর্থাৎ রাজ্য স্টেট পরিবর্তন করেছেন, অন্য রাজ্যে গেছেন, সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনে, সেই লিস্ট দিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। ধরুন আপনার বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, কিন্তু আপনার বাবা মারা গেছে, সেক্ষেত্রে মায়ের তো নাম লিস্ট রয়েছে, সেটি দিয়েও ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। যদি উভয় পক্ষেই মৃত থাকে তাও কিন্তু ভোটার ভেরিফিকেশনে কোনো রকম সমস্যা হবে না, এমনটা নিশ্চিতভাবে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যদি 2002 সালের ভোটার লিস্ট বা 2003 সালের ভোটার লিস্টের নাম থাকে সেক্ষেত্রে তো খুশির খবর, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, শুধুমাত্র অ্যানুমারেশন যে ফর্মটি রয়েছে সেটি ফিল আপ করলেই কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশন 100% কিন্তু হয়ে যাবে। এবার নির্বাচন কমিশনের তরফ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য, সেটি নিয়ে আলোচনা করি। প্রথমত নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের 3 জেলাকে নিয়ে কড়া নির্দেশ দিয়েছে। পূর্ব মেদিনীপুর, পাশাপাশি রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ড রয়েছে, বাঁকুড়া রয়েছে, এরকম 3টি জেলা রয়েছে যেই জেলাকে নিয়ে নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়েছে। কেননা 2002 সালের ভোটার লিস্টে অনেকেরই নাম আছে, কিন্তু পরবর্তী 2025 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে নাম কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ অনেকটাই কিন্তু গরমিল রয়েছে এই 3 জেলাকে নিয়ে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে সেটা কিন্তু দ্রুত সমস্যা সমাধান করতে হবে, না হলে কিন্তু এই 3 জেলায় প্রচুর পরিমাণে ভোটার তালিকা থেকে কিন্তু নাম বাতিল হতে পারে। পাশাপাশি জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী জায়গাগুলি রয়েছে, যেখানে অর্থাৎ সীমান্তবর্তী জায়গা বুঝতেই পারলেন যে বর্ডার এরিয়ার যে জায়গাগুলি রয়েছে, সেই বর্ডার এরিয়ার জায়গাতেও যদি কোনো গরমিল ধরা পড়ে, অর্থাৎ বিশেষ করে যারা বাংলাদেশ বা মায়ানমার, রোহিঙ্গা বা যারা আফগানিস্তান থেকে শুরু করছেন, বিশেষ করে নেপালটা বলছি, যারা নেপাল, বাংলাদেশ বা মায়ানমার থেকে যদি আপনারা আমাদের পশ্চিমবঙ্গে অনেকদিন ধরে বসবাস করছেন, আপনারা অবৈধভাবে যদি এসে থাকেন, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সীমান্তবর্তী জায়গাগুলিতে তারা কিন্তু বসবাস করে। সেক্ষেত্রে যদি আপনারা ধরা পড়েন তাহলে কিন্তু আপনাদের ভোটার তালিকা থেকে নাম কিন্তু বাতিল করে দেওয়া হবে। যতই আপনারা ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে থাকুন না কেন, আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআরে কোনো রকম সুযোগ সুবিধাই কিন্তু পাবেন না, একদম পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম এই ভোটার ভেরিফিকেশন নিয়ে, 10টি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছিলাম। সেখানে অনেকেই কোশ্চেন করেছিলেন যে 2002 সালে আপনার বাবা মায়ের লিস্টের নাম রয়েছে, এবার আমার কি হবে, শুধুমাত্র ভোটার ভেরিফিকেশনের যে ফর্মটি রয়েছে সেটি ফিল আপ করলেই হবে কিনা। সেক্ষেত্রেও জানিয়ে দিই, হ্যাঁ, যদি বাবা মায়ের নাম 2002 সালের লিস্টের নাম থাকে বা 3 সালেরও লিস্টের নাম থাকে, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র অ্যানুমারেশন ফর্মটি ফিল আপ করলেই ভোটার ভেরিফিকেশন কিন্তু করাতে পারবেন। তবে এটা ভাববেন না যে আধার কার্ড দিয়ে, অনেকেই ধরুন 2002 সালের লিস্টে নাম নেই, আবার আপনার বাবা মায়েরও নাম নেই, সেক্ষেত্রে আধার কার্ড দেখালেই আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু একদম পরিষ্কার নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, আধার কার্ড কিন্তু কোনো রকম নাগরিকত্বের প্রমাণ নয়, আধার কার্ড শুধুমাত্র ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনারা ইউজ অর্থাৎ ব্যবহার করতে পারেন। তবে আধার কার্ডের সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকে যে 11টি নথির কথা বলেছে, যে কোনো একটি নথি যদি লিঙ্ক থাকে তাহলেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনে সেটি কিন্তু দেখাতে পারবেন এবং কোনো রকম সমস্যা ছাড়াই আপনাদের যে ভোটার ভেরিফিকেশন সেটা কিন্তু সম্পূর্ণ করে দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন, বেশ কিছু আপনাদের অর্থাৎ মনের ভিতর যে কোশ্চেনগুলো ঘুরছে সেগুলো কিন্তু সমাধান করলাম। বিশেষ করে যেটি খুশির খবর রইলো যে নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ভোটার ভেরিফিকেশনের সময় বিএলও অফিসাররা যদি আপনাদের বাড়িতে যায়, গিয়ে দেখে যে 2002 সালে আপনার বাবা মায়ের নাম নেই, আপনার নাম নেই, সেক্ষেত্রে 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টসই আপনারা দেখাতে পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সমস্যা হবে না। আপনারা যদি দীর্ঘকাল ধরে পশ্চিমবঙ্গে বসবাস করে থাকেন, ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার যে পারিবারিক বা পার্শ্ববর্তী যে লোক রয়েছে, গ্রামাঞ্চলে পার্শ্ববর্তী যে লোক রয়েছে, সেক্ষেত্রে তাদের সাহায্যেও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশনটি করিয়ে নিতে পারবেন। এটাই কিন্তু দারুণ খুশির খবর দিয়েছে নির্বাচন কমিশন।
এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে 15ই অক্টোবরের পরেই কিন্তু একদম অফিসিয়াল নোটিশ অর্থাৎ অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হবে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে। সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা থাকবে কোন কোন স্টেপে কোন কোন ধাপে ধাপে এই ভোটার ভেরিফিকেশন হবে এবং কি কি প্রসেস থাকবে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে সেই নোটিশে অর্থাৎ সেই বিজ্ঞপ্তিতে কিন্তু জানিয়ে দেবে নির্বাচন কমিশন। সে নিয়ে আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না। নোটিশ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেব বিস্তারিতভাবে নোটিশে কি রয়েছে, কি কি নির্দেশ দিয়েছে, সে নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু আপনাদের পোহাতে হবে না। বিস্তারিত তথ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।